দেখুন বন্ধুরা, আজকে বেশি মেনু করব না। আজকে করছি পটলের ঝাল করব, পেঁয়াজ কুড়োনো দিয়ে, লঙ্কা করে একটু সামান্য মিষ্টি দেবো, এই যে নুন হলুদ দিয়ে রেখেছি, আর এই যে পেঁয়াজ কেটে রেখেছি, এবার কোড়াবো আর মাছের ডিমের বড়া করবো। আর কালকের মাছের ঝোল আছে, সেটা দিয়েই আজকে চালিয়ে নেবো। আর করবো না আজকে। এমনি এই শিরা থেকে আমার এত ব্যথা হচ্ছে, আমি পারছি না আজকে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। পটলগুলো একটু ভেজে নেব লাল লাল করে, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, ছেড়ে দেবো। হবে না, গোটা পটল কেটে শোকলা ছাড়িয়ে আর গা চিড়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো লাল লাল করে। এই যে ভাত হচ্ছে, নেড়ে দেবো। এই যে হচ্ছে পটল ভাজা। এবার পেঁয়াজটা কুড়িয়ে নেবো, এইটাই করে পেঁয়াজগুলো দুভাগ করে রেখেছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সামান্য একটু মিষ্টি দেবো, আর বেশি একটু দেবো না, বেশি রান্নাও করবো না। ভাত প্রায় হয়ে এসছে। পেঁয়াজটা একটু কুড়িয়ে নিই। ওখানে সব পড়বে, গুছিয়ে রেখেছি আজকে। যা চানে যা, চানে যা। ওটা দিয়ে রাখবো। পেঁয়াজ কুড়ানো হয়ে গেছে। এখন পেঁয়াজ কুড়ানো হয়ে গেল। এটা লাল লঙ্কা গুঁড়ো দেবো, নুন দেবো, পরিমাণ মতন একটু মিষ্টি দেবো, গোটা পটলের ঝাল করব। আর এই যে মাছের ডিম, ডিমটা একটু চটকে নেবো, একটু হালকা বেসন দেবো। বাবু বেসনটা দে তো। দেখতে হবে, বেসন মনে হয় নেই। এই যে ধর্মপুত্র যুধিষ্ঠি আমার ছেলে, আমার যে খুব ব্যথা করছে, আমি থাকতে পারছি না। ওই যে বেসন দিয়ে দিলাম, বেসনটা দিয়ে একটু চটকে নেবো। পটলটা একটু উল্টে দিই, পটলটা দেখুন হয়ে আসছে। উল্টে না দিলে গাগুলো ভালো ভাজা হবে না, গোটা পটল তো। ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিলে ভেতরে নুন হলুদও ঢুকলো, আর খেতেও টেস্ট লাগে। কিছুক্ষণ আগে একটু মিষ্টি দিয়ে দেবেন হালকা, পটলটা ভেজে নিয়ে
পেঁয়াজ ফোড়নটা দিয়ে দেবেন। তারপরে এই যে নুন হলুদ যতটা পরিমাণ, আমি একটু হালকা নুন দিয়েছি পটল ভাজার সময়। এটা ভাজা হোক, এই যে ভাজা হচ্ছে। আর এই ডিমের ইয়েটা বেসন দিয়ে একটু মেখে নিই। আর মাছের ঝোল কালকের আছে, সেটা দিয়ে একটু গরম করব, ফ্রিজে আছে, নামাবো। মেখে রাখলাম। ওর বাবা বললো যে বড়া খাবে। পটল ভাজা হয়ে গেছে, কিছুটা একটা করে নামিয়ে নেব। যেগুলো হয়ে গেছে সেগুলো নামিয়ে নেব। এখন এরকম লাল করে ভাজতে হবে। ওই পোস্ত দিয়েও খাওয়া যায়, আমি পেঁয়াজ দিয়ে করি। আর পোস্ত এখন না কি সুজি ভগবান জানে, সব কিছুতে ভেজাল। আর এই 4টে বাকি আছে ভাজা হতে। সেই পটলগুলো সব নামিয়ে নিয়েছি। এই দেখুন, এবার কড়াইতে দেব পেঁয়াজ কোড়ানো। এরকম করে খাবেন, এতে খুব সুন্দর টেস্ট হয়। এরও পেঁয়াজগুলো একটু লাল লাল ভাজা হয়ে আসবে। একটু হলুদ দিয়ে দেবো, আগে নুন দেব, লবণ দিয়ে দিলাম। অল্প করে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। এই জামাটা সার্ফের জলে তুই করে দে। একটু লঙ্কার গুঁড়ো দেব হালকা করে, এই পরিমাণ মতন দিলাম। নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ, আর কিছু না, নামানোর কিছুক্ষণ আগে একটুখানি মিষ্টি দিয়ে দেবো। গরম ভাতে খাবেন তো হেভি সুন্দর। ঠান্ডা ভাতেও খাওয়া যাবে, অসুবিধা নেই, জল ভাত না। তারপরে ভাতটা ঠান্ডা হয়ে গেলে পেঁয়াজটা একটু ভাজতে হোক, ভাজা হোক। লাল লাল হয়ে এসছে, একটু তেল দিয়ে দেবো, তেল কম আছে। তেল ছেড়ে দিয়েছে, ঠিক এরকম কালার আসবে। এবার পটলগুলো দিয়ে দেবো। এবার নেড়ে দেবো। এই গোটা পটলের ঝাল, এগুলো পোস্ত দিয়ে খাওয়া যায়, নারকেল বাটা দিয়ে খাওয়া যায়। নারকেল দিয়ে খাই না কেন, আমার গ্যাস হয়, খুব ভয়তে খাই না। আমি বেশিরভাগ পেঁয়াজ দিয়েই করি, পোস্ত আর পেঁয়াজ। আগে পোস্ত ছিল না, শুধু পেঁয়াজ ফোড়ানো দিয়ে ঠিক এরম খাবো। একটু হালকা ঢেকে দেবো, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো। এখন আবার ফিরে এসেছি, হয়ে গেছে প্রায়। এই যে পটলটা একটু নেড়ে দেবো, হয়ে এসছে। ঠিক এরকম গোটা গোটা থাকবে, এরকম ঠিক এরকম গোটা গোটা থাকবে। নামিয়ে দেবো। এই যে কালকের মাছের ঝোলটা ধরাই ছিল, এটা আজকে আর একটু গরম করে নিই, ফ্রিজে রাখা ছিল। আর ওই মাছের ডিমের বড়াটা করবো, হয়ে যাবে।
হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, পটলটা নামিয়ে নেবো। এই দেখুন ঠিক এরকম হবে গোটা পটলের ঝাল। এরকম করে খাবেন, হেভি টেস্ট হয়। যা মিষ্টি দিতেই তো ভুলে গেলাম, যা 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 ভুলে গেছি আমি একটু মিষ্টি দিতে। ওদের শরীরটা ভালো না, ভালোও লাগে। এই দেখুন একটু করে চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি লাগবে, তবে ভালো লাগবে খেতে। গ্যাসের ফ্লেমটা আবার ধরিয়ে দেবো, ভুলে গেছিলাম। হালকা মিষ্টি দিয়ে দিলাম, একটু নাড়িয়ে দেবো। একটু ঢেকে দেবো, হালকা গ্যাসের ফ্লেম করে দিই, গ্যাসটাকে হালকা ঢেকে রাখি, একটু ঢেকে দিই, তাহলে মিষ্টিটা ওর গায়ে যাবে। ধরে থাক। এই যে মাছের ঝোল একটু গরম করে নিচ্ছি, কালকে যেরকম মাছ সেরকম ধরা ছিল। আমার বান্ধবীও এইসব ডিমের কারি, ডাঁটার চচ্চড়ি এসব দিয়েছিল, খেয়েছিলাম। এটা আর কেউ খায়নি, এখন গরম করছি। এবার এটা ঢাকাটা খুলে দেখবো, এবার হয়ে গেছে, নামিয়ে দেবো। আমি মিষ্টিটা দিতে ভুলে গেছিলাম। হয়ে গেছে, এই যে পটলের ঝাল। পটলের ঝাল হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার মাছের ডিমের বড়াটা করব, তাহলেই হয়ে যাবে। নতুন পটলের ঝাল লাল লাল হয়েছে, পেঁয়াজ কোরানো দিয়ে। এখন বড়াটাকে এবার উল্টে দেবো। বড়াটা হতে থাক, এক পিঠ উল্টে দিলাম। দেখো বন্ধুরা, এবার হয়ে এসছে ডিমের বড়াটা, এবার নামিয়ে দেবো। এক পিঠ তো উল্টে দিলাম, আর একটু ঘুরিয়ে দিই, দুই একটা সাদা সাদা রয়ে গেছে। এতে দিলাম একটু বেসন, কাঁচা লঙ্কা কুচানো, পেঁয়াজ কুচানো, আর নুন হলুদ দিয়ে মেখে আর এই বড়া করছি। নিজে হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। এই যে আর কটা বাকি আছে, নামিয়ে দেবো। হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এই দেখুন বাবু, বাবু
লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। এরকম করে খাবেন, দেখবেন হেভি টেস্ট লাগলে আবার করে খাবেন। এই দেখুন পটলের ঝাল আর এই মাছের ডিমের বড়া আর এই যে সাদা ভাত আর কালকের মাছের ঝোল ছিল, এটা একটু কালকে সেরকমই ধরা ছিল, আজকে একটু গরম করলাম করে দেবেন। ঠিক আছে, আবার নেক্সট ভিডিওতে আসছি। টাটা, বাই বাই।